আসসালামু আলাইকুম। ভয়ে বিএনপির একেবারে কলজা শুকিয়ে গেছে, যাকে বাংলা ভাষায় বলা হয়। দেখেন, এখন কিন্তু বিএনপি জনগণের ভালোবাসা পাওয়ার জন্য সারা দেশে ছুটাছুটি করতেছে। বিশেষ করে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, উনি ইতিমধ্যে গুঞ্জন উঠেছে যে উনি মহাসচিব পদ পাচ্ছেন বিএনপির। মির্জা ফখরুলকে বহিষ্কার করা হচ্ছে এমন গুঞ্জন শোনা যাচ্ছে, কেননা মির্জা ফখরুল কিন্তু এখন আর আলোচনায় নেই। পিনাকি এবং ইলিয়াস ওনাকে খেয়ে দিছেন। আপনারা দেখতে পারবেন এখন কিন্তু সংবিধান সংস্কার বলেন, তারপরে নির্বাচনী রোডম্যাপ বলেন, তারপরে ডক্টর ইউনূসের সঙ্গে বসতে যাচ্ছে 16 তারিখে এই নির্বাচনী রোডম্যাপ নিয়ে। এসব বিষয়ে সব জায়গায় যত স্তর আছে সব স্তরে আলোচনা এখন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এখন দেখেন, জনগণ 5 বছর আগে কিন্তু নির্বাচন চাচ্ছে না। এখন এ নিয়ে কিন্তু মির্জা ফখরুলের বক্তব্যে জনগণ বেশ ক্ষেপেছিল এবং মির্জা ফখরুল তোপের মুখে বাধ্য হয়ে বলে ফেললো যে আমরা কখনো বলিনি আগে নির্বাচন পরে সংস্কার। এখন দেখেন, মির্জা ফখরুলকে আউট করে দিয়ে এখন সালাউদ্দিন আহমেদকে লাগিয়ে দেওয়া হয়েছে জনগণের মন জয় করার জন্য, যেহেতু তিনি একজন দেশান্তরী নেতা, মানে আওয়ামী লীগ সরকারের আমলে গুমের শিকার হয়েছিলেন। তো জনগণের প্রতি, ওনার প্রতি জনগণের একটা ভালোবাসা আছে এখনো। কিন্তু সম্প্রতি তার কর্মকাণ্ড দেখেন। তিনি যে নির্বাচনী রোডম্যাপ নিয়ে কথা বলছেন, বিএনপি স্বয়ং তাদের ভেরিফাই পেজে ওইটা পোস্ট করে দিয়েছেন। ওইখানে দেখেন, ওদেরই পেজ, ওইখানে কিন্তু হাহা রিয়েক্টের অভাব নেই। সর্বপ্রথম স্থান দখল করে নিয়েছে হাহা রিয়েক্ট। তো দেখেন, এখন জনগণের মন জয় করতে কিভাবে লাগিয়ে দেওয়া হয়েছে বিএনপিকে, মানে 5 বছরের থেকে যাতে বিএনপির একটু দিকে জনগণটা নমনীয় হয়। সর্বস্তরে, বিশেষ করে বর্তমান ফিলিস্তিন এই নিয়ে কিন্তু তোমার আলোচনা। এখন যদি এই কর্মসূচিতে যাওয়া যায় তাহলে মনে করেন বিএনপির দিকে একটু জনগণ ধাবিত হতে পারে। তো এই ইস্যুতে কিন্তু বিএনপি সারা দেশে প্রচুরভাবে কর্মসূচি পালন করতেছে। কিন্তু এরই মধ্যে তারা একটা ভুল করতেছে, সেটা হচ্ছে এই নির্বাচন নিয়ে কথা বলতেছে। নির্বাচন রোডম্যাপ ইতিমধ্যে তারা ঘোষণা দিয়েছে যে 16 তারিখে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বসবেন। তো এই ইস্যুটাকেই কেন্দ্র করে বিএনপি কিন্তু আবারও ভুল পথে যাচ্ছে এবং জনগণ বিএনপিকে আর সহ্য করতে পারছে না। মানে ডক্টর ইউনূসকে 5 বছর ক্ষমতায় চায় জনগণ, কিন্তু সেখানে বাধ্য করে বিএনপি যদি ডিসেম্বরে নির্বাচনের ঘোষণা দেয়, মানে জোর করে নির্বাচন নেবে। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, আপনারা তো মানে বক্তব্যটা শুনেছেন, উনি বললেন হঠাৎ করে যে ডক্টর ইউনূস আপনি পদত্যাগ করেন, পদত্যাগ করে ছাত্রদের দলে যোগ দিয়ে নির্বাচন নিয়ে আবারও সরকার গঠন করতে পারেন, বা এরকম কিছু কিছু একটা হুঁশিয়ারি দিল। তো আসলে ডক্টর ইউনূসের সঙ্গে তো এরকম কিছু একটা যায় না। আপনারা এরকম বললেন, এখন দেখেন জনগণ, আপনারা পরিবেশ বান্ধব বা মানববন্ধন যে কর্মসূচি করতেছেন, যেটা সালাউদ্দিন আহমেদ ঘোষণা দিলেন যে আমরা ক্ষমতায় থাকি বা না থাকি মানব সেবা কাজে নিয়োজিত থাকবো। কিন্তু এই ঘোষণা দেওয়ার পর জনগণ কি মেনে নেবে আপনার ডক্টর ইউনূসকে হুমকি দিতেছেন, আবার বলতেছেন ক্ষমতায় থাকবো কি না থাকবো, মানব সেবা করব, আবার 16 তারিখে ডক্টর ইউনূসের সঙ্গে নির্বাচনী রোডম্যাপের জন্য বসতে চাচ্ছেন। বিষয়টা একটু ভাবার বিষয়। তো আসলে আপনারা কি চান? নির্বাচনী রোডম্যাপ দ্রুত ঘোষণা চান যাতে ডিসেম্বরে নির্বাচন হয়, নাকি ডক্টর ইউনূসকে 5 বছর ক্ষমতায় চান? আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে যে গুঞ্জন উঠেছে ওনাকে বহিষ্কার করা হয়েছে এবং সালাউদ্দিন আহমেদকে নতুন মহাসচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে, এ বিষয়ে আপনাদের আসলে মত কি? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।